রব্বুল আলামিন ঘোষণা করলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বললেন, আল্লাহর কথা ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া কারো কথাই তারা শোনে না। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণা কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তিগুলো কোরআনুল কারীম শোনে না, হাদিস যারা শোনে না, নবীর কথা যারা মানে না, ওই ব্যক্তিগুলো হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জালেম। বলুন তো ওই ব্যক্তিগুলো কি? আরো জোরে বলুন, ওই ব্যক্তিগুলো কি? ওই ব্যক্তিগুলো জালেম এবং মুনাফিক। তাহলে আরেকটা মেসেজ দেই, মুনাফিক হতে গেলে আপনাকে ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু বি মুসলিম। যারা মুনাফিক তাদের ফার্স্ট কন্ডিশন ইজ দ্যাট দে হ্যাভ টু বি মুসলিম। অর্থাৎ মুনাফিক হতে গেলে তাকে মুসলিম হতে হবে। মুনাফিক হতে গেলে তাকে কি করতে হবে? সবাই মুখস্থ করুন, মুনাফিক হতে হলে তাকে কি করতে হবে? মুসলিম হতে হবে। মুসলিম ছাড়া কোন ব্যক্তি মুনাফিক হতে, কারণ হলে কি, এরা টুপি পরে, দাড়ি রাখে, জুব্বা পরে, হজ করে। আবার যদি বলা হয় কোরআনুল কারীমের বিষয়টা, কোরআনুল কারীমের রাস, কোরআনুল কারীমের সমাজ, এই দুনিয়াতে সুদ ঘুষ সবগুলো উঠে দিয়ে এই কোরআনের আইন বাস্তবায়ন করা হোক, তখন বলবে সাদেকুল এই সমাজে কি এটা করা সম্ভব? সাদেকুল এই সমাজে কি এটা করা সম্ভব? আইন কার? জরুরন কার? আপনি কি আমি কি বলতে পারি যে এই সমাজে এটা করা সম্ভব? বলা যাবে? এরা হলো মাসি মার্কা। জোর বলেন কি মার্কা? জোর বলেন কি মার্কা? মাসির ড্রেনও তো থাকে, কাঁঠাল ভাগলে সেখানেও যায়। মুনাফিক মার্কা লোকেরা ডান্সের প্রোগ্রামেও থাকে, আবার মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করে। আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, মুনাফিক মার্কা লোকেরা হলো জাহান্নামী। বলেন তো মুনাফিক মার্কা লোকেরা কি? এরা হলো সুচের মতো। সুচের আগাল যদি ভেঙে যায়, ওই সুচটা কখনো কাজে লাগবে? ওই সুচটা কি বোতলের মধ্যে থাকবে? ওই সুচটা ড্রেনে যাবে। ঠিক মুনাফিক মার্কা লোকেরা জুব্বা, দাড়ি, টুপি, ব্রাশ, উমরাও করবে, কিন্তু আল্লাহর সব হুকুম মানতে চাইবে না। এই ব্যক্তিগুলো হলো টাটকা শয়তান সমাজের ভাইরাস। ঠিক না? মানুষ হলো তিন ধরনের, একটা হলো মুমিন, আর একটা হলো মুনাফিক, আর একটা হলো কি কি অন্যান্য জাতি। ভালো করে কোন? এক নম্বর কি? মুমিন। আর একটা হলো মুশরিক, আর একটা হলো মুনাফিক। তিন প্রকার মানুষ। কয় প্রকার? এক নম্বর কি? মুমিন। এক নম্বর কি? এক নম্বর কি? দুই নম্বর, তিন নম্বর মুশরিক। অর্থাৎ মুসলমান বাদে যারা আছে সবগুলো কি? মুশরিক। এরা মুনাফিক হতে পারবে না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কেবলমাত্র টুপি আলাদাই মুনাফিক হবে। শেষ জামানায় আসবে, মসজিদের ইমাম থেকে শুরু করে মুসল্লিরা, সমস্ত মুসল্লিরা মুনাফিক হবে। তারা ইসলামের কথা পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা করবে না। আমি বলছি না। আমার ভাইরা, এই সমস্ত ব্যক্তিগুলো যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, ভালো করে লক্ষ্য করুন, ওয়াক্তারাবাল ওয়াদুল হাক্কু ফাইজা হিয়া শাখিসাতুন আবসারুল লাযিনা কাফারু। তারা বলবে, যখন তাদের মৃত্যুর নামক অমক প্রতিশ্রুতি তাদের সামনে যখন এসে যাবে, তখন তারা বলবে, হায় হায়, আমরা মৃত্যুকে তো পরোয়া করি নাই। মৃত্যু যে আমাদের জীবনে আসবে এটা আমরা কখনো জানিও না, ভাবিও নাই, কিন্তু আজকে আমাদের মাঝে এসে গেছে। আমার বন্ধুগণ, এই ব্যক্তিগুলো একবার নবীকে অস্বীকার করত। রব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনুল কারীমে ঘোষণা করলেন, নবীকে অস্বীকার করলে কি হয় ভালো করে লক্ষ্য করুন। ওয়া মান ইয়াকফির বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
যে ব্যক্তিগুলো আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, তার ফেরেশতাদেরকে অস্বীকার করে, তারা একেবারেই আল্লাহ তাআলা বললেন ফাকাদ দাল্লা দালালাম বাইদা, তারা চরম পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ, তারা কি চরম পথভ্রষ্ট। আমার বন্ধুগণ, নবীকে অস্বীকার করার একটি দেখুন চিন্তা। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান। যখন তিনি কাবা ঘর মেরামত করতেন তখন তার উপরে কোরআন আসেনি, ঠিক না? তার উপরে কোরআন ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর মেরামত করছেন, যেদিকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে যায় সেদিকে আল্লাহ তাআলা মেঘমালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিয়ে দেয়, ঠিক না? এই সিনারি যখন মক্কার কাফেররা দেখলো, দেখে তারা মনে করলো আমাদের সমাজে হয়তোবা ভালো একজন মহৎ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তির আবির্ভাব হবে, তিনি আমাদের সমাজকে হেল্প করবে, সাহায্য করবে। শুধু তাই নয়, দেখুন ঘটনা কমন ঘটনা হলো, যখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যখন তার কাছে আসে নাই বন্ধুগণ, তখন একটা ফিতনা সৃষ্টি হলো। হযরত আসওয়াদ কোথায় বসাবে? নবীর নেতৃত্বে হযরত আসওয়াদ ছেদ করা হলো। তারা মনে করলো আমাদের সমাজপতি হবে আমাদের কাছের মানুষটি মুহাম্মদ, ঠিক না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন তাদের মাঝে, কোরআন যখন এসে গেল, কোরআন এসে যাওয়ার পরে চূড়ান্ত একটি মেসেজ দিলেন। সেই মেসেজটা হলো ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউত। আল্লাহ তাআলা বললেন you have to resuscitate on the day of resurrection. নবী হে, তুমি মানুষকে বলে দাও তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাছে সমস্ত প্রকার কাজের জবাব দিতেই হবে, ঠিক না? শুধু দিতেই হয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আর কোট করলেন তাওয়াম ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইরজাউন। ওই লিখলে আর আনলিখলি they have to come back towards Allah subhanahu wa ta'ala। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তোমাকে আমাকে আল্লাহর দরবারে হাজির হতেই হবে। ঘোষণা কে দিলেন? আল্লাহ দিলেন ঘোষণা। এরপরে এই কথা শোনার পরে যখন কোরআন নাজিল হলো, মক্কার কাফেরগুলো তখন নবী পরিষ্কার ভাষায় বলে দিলেন লা ইয়াকুলান্নাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। Those who are unbelievers, they would be sure to say that this is nothing but obvious sorcery. নবী মুহাম্মদ, তুমি এটা কি বলছো? আমরা মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডিগুলো পচে যাবে, সব গলে যাবে, আর তুমি এসব কথা বলছো, তুমি জাদুঘর ছাড়া কিছুই না, ঠিক না? আজকে সমাজের দিকে তাকান, টুপি পরে আসি কিন্তু মিথ্যার দিকে স্লোগান দিচ্ছি, ঠিক না? টুপি পরে আছি, তারা সমাজের মধ্যে সবচেয়ে বড় রক্তপিপাসু সেই সমস্ত ব্যক্তিগুলোকে গোলাপের শুভেচ্ছা দিচ্ছি, ঠিক না? আপনারা চেনেন যারা মিথ্যাবাদী, কিন্তু মুখ ফুটে বলতে পারেন না। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বললেন এই ব্যক্তিগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين। তুমি যদি মিথ্যাবাদীকে গোলাপের শুভেচ্ছা দাও, মিথ্যাবাদী ব্যক্তিদেরকে তুমি প্রাণ ঢালা শুভেচ্ছা দাও, তোমাদের শুনে রাখার দরকার তোমরা এই সমাজের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। তোমরা আল্লাহকে অস্বীকার করেছো, রাসূলকে অস্বীকার করেছো, ঠিক না? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে জানাই দিল ওয়ামা কানু মুহতাদিন। কোরআন পাওয়ার পরে যারা মিথ্যাকে সমর্থন করে এই ব্যক্তিগুলো হলো নামমাত্র মুসলমান, কিন্তু এরা হেদায়েত প্রাপ্ত ছিল না। মেসেজ ক্লিয়ার? এরা হলো জালেম। এরা কি? জালেম। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের বিষয়ে পরিষ্কার করে বললেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইমান কালিবি ইয়ানকালিবুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, জালেমেরা তারা অবশ্যই জানতে পারবে, অতি শীঘ্রই জানতে পারবে তাদের স্থান কোথায়। আজকে গোটা পৃথিবী মুসলমানদের ভাষা নির্বাক হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আমরা হাদিসে ইতিহাসে পড়েছি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীরা আত্মত্যাগ করে ইসলাম প্রতিষ্ঠা করেছে। তারা গাছের ছাল খেত, ঠিক কিনা? সেই সময় যখন মোবাইল ছিল না, কারেন্টের বাতি ছিল না, মোবাইল ছিল না, ট্যাঙ্ক ছিল না, ব্যালিস্টিক ছিল না,
মিসাইল ছিল না, এরোপ্লেন ছিল না, কিন্তু আজকের আধুনিক বিশ্বে ফিলিস্তিনের ভাইরা গাছের পাতা খাচ্ছে। এটা কোন ধরনের আধুনিকতা? কথা বলুন। একটু টেক্সট চেঞ্জ। সূরা আনফাল আয়াত নম্বর 36, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। চিৎকার করবেন আল্লাহু আকবার। ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসারাতান সুম্মা ইগলাবুন। যারা হাফেজে কোরআন রয়েছে, মিজান ভাই আছে, ছোট ভাই সাইকেল রয়েছে, কাফেররা ব্যয় করবে আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য। আল্লাহর কোরআন যেন সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে গোটা পৃথিবীতে যেন চালু না হয়, এই জন্য তারা তাদের সম্পদ খরচ করবে। ঠিক কিনা বলুন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাইনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসারাতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন হাসারাতান, এই ব্যয়টা তাদের জন্য অনুশোচনা, তাদের জন্য পরিতাপ, তাদের এমন ভাবে নিয়ে আসবে যে তারা দে আর নট এবল টু থিঙ্ক, তারা চিন্তা করতে পারবে না কোথায় যাচ্ছে, তারা কিভাবে ব্যয় করবে। একেবারে আমার দিকে তাকান, পরিষ্কার কিছু মেসেজ দেওয়া হচ্ছে। খ্রিস্টানদের বাস্তবতা এই সূরা আল আনফাল আয়াত নম্বর 36, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। ইসলামের পথে প্রতিবন্ধকতা। তার তাফসিরে মারফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে সাফাতুত তাফসির, তাফসিরে মাজিদি, বড় বড় দুনিয়ার যত বড় তাফসির রয়েছে, এই তাফসিরগুলোর মধ্যে উল্লেখ রয়েছে যে এরা বড় বড় মিশনারি কারখানা বানাবে। কি বানাবে? এতিমখানা বানাবে, শিশু সদন বানাবে, শিশু সদন বানাবে, এতিমখানা বানাবে। 5 বিবিতে দেখুন বড় বড় মিশনারি রয়েছে। এখানে গরিব ছেলেদেরকে ডাকবে, মেধাবীদেরকে ডাকবে, তোমরা এসো আমাদের কারখানায়, আমাদের কোম্পানিতে পড়াশোনা করো, তোমার বিল, বেতন, চাকরি সমস্ত কিছু আমরা দিব। আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? পিছন থেকে এখন বলেন তো, কারা কারা বুঝতেন? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বসুন। তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের প্ল্যানিং কি? গরিবদেরকে, মেধাবীদেরকে টার্গেট করবে। টার্গেট করার পরে তারা তাদেরকে শিক্ষিত করবে, তাদের কোম্পানিতে চাকরি করাবে এবং বড় বড় অফিসার পদে তারা দিবে এবং তাদেরকে মুসলমান খাতার থেকে নামে মাত্র মুসলমান, কামে হবে কি খ্রিস্টান। যার কারণে সাদেক থেকে সাদিকা, সাদেক থেকে সাদিকা। আমি আজকের দ্বিতীয় বক্তা। আমি এখন এই ধরেন যে আপনার মসজিদের যিনি বড় সভাপতি বা সেক্রেটারি, তার বাইরে যায় বলবো আমি এখন সাদিকা হয়েছি, আজকে একটু আপনার মেয়ের সঙ্গে থাকা লাগবে, উপায় নাই। কি রাজি হবে? তাহলে তাদের কি সেন্স? তাহলে তারা কি করবে? মিশন বানাবে, কিন্ডারগার্টেন স্কুল বানাবে এবং গরিবদেরকে টার্গেট নিবে, তাদেরকে খাবার দিবে, সব কিছু দিবে। এটা একটা সাইড, নাম্বার 1। নাম্বার 2 হলো এরা বড় বড় মিসাইল বানাবে, বোমা বানাবে, পারমাণবিক বোমা, অ্যাটম বোমা বানাবে, মারবে। আবার দেখবেন যে একটু করে সাহায্য দিবে। কতটুকু? একটু। আফগানিস্তান, ফিলিস্তিনে ধুলিস্যাৎ হয়ে গেল মুসলমানদের বাড়ি ঘর। ধুলিস্যাৎ হওয়ার পরে ওরা আকাশ থেকে সামান্য কিছু কি মোরব্বা, এইটুকু যারা নিতে যাচ্ছে, যে লোকগুলো প্রাণ ভয়ে কি বাঁচাতো, না খেয়ে মরতো, এই লোকগুলো আবার একত্রিত হচ্ছে খাদ্য নেওয়াতে। তখনই আবার ইহুদিরা, ইসরায়েলিরা তাদেরকে গুলি করে সেখানে মারছে। তার মানে ওটাও একটা ষড়যন্ত্র, ঠিক কিনা? ওরা আকাশ থেকে খাদ্য দিচ্ছে, একত্রিত হচ্ছে, এরা দিতে গুলি করতেছে। কিন্তু আল্লাহর মেসেজ কি? আল্লাহর মেসেজ হলো আফালাউ ইয়ারাউ আন্নানা নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা আফাহুমুল গালিবুন। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে, তারা তোমরা কি দেখো না? তোমরা যে ব্যয় করছো, তোমরা মুসলমানদের বিরুদ্ধে লেগেছো, মসজিদুল আকসার বিরুদ্ধে লেগেছো। এই বিরুদ্ধে লাগার কারণে এই নানকুসুহা মিন আতরাফিহা, গোটা পৃথিবী তোমাদের কাছে সংকুচিত হয়ে যাবে। একদিন না একদিন তোমরা পরাজিত হবে, হবে, হবে। দেয়ার ইজ নো সাসপেনশন। ঘোষণা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। চিৎকার করবেন আল্লাহু আকবার। মেসেজ ক্লিয়ার? সুতরাং লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পৃথিবীতে অতি খুব দ্রুত সময়ে বিশাল একটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
তখন মুসলমানদেরকে আর জঙ্গি বলবে না, মুসলমানদেরকে আর কেউ বলবে না এরা হলো অপরাধী, ঠিক কিনা?